আজকে দারুণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেক ভাই বোন দিদিভাইরা আমাকে এই প্রশ্নটা প্রায় করে থাকে। আমাকে বলে, দিদিভাই কি করে বুঝবো আমার উপর বা আমার পরিবারের উপর কোনো রকম ক্রিয়া করা আছে কিনা। দেখো, আমাদের চারপাশে শত্রুর কিন্তু অভাব নেই। তুমি ভালো খাচ্ছ, ভালো ঘুরছো, হঠাৎ করে একটা ভালো জায়গায় জব পেয়ে গেলে সেটা কিন্তু মানুষ সহ্য করতে পারছে না। তারা ভাবছে, কি করে আমি উন্নতি করতে পারছি না, ও করছে, ওর উন্নতি আমি সহ্য করতে পারছি না, আমি গিয়ে একটা ক্রিয়া করে দিলাম যাতে ও একদম ডাউনে চলে যায়। তাহলে আজকে তোমাদেরকে জানাবো তোমরা কি করে বুঝবে যে তোমাদের উপর কোনো রকম তন্ত্রক্রিয়া করা আছে কিনা। তাহলে চলো আমরা বিস্তারিত জানি। 21টা অক্ষত চাল নেবে, কোনো রকম যেন চাল ভাঙা না হয়। 21টা চাল নিয়ে একটা সাদা কাগজে ভালো করে মোড়াবে। মুড়িয়ে রাতের বেলা যখন শুতে যাচ্ছ পরিষ্কার হয়ে শোবে। শনিবার অথবা মঙ্গলবার ক্রিয়াটি করলে খুব ভালো ফলাফল পাবে। 21টা চাল যে কাগজের মধ্যে ভালো ছোট্ট করে মুড়িয়ে নিয়েছো, সেই চালগুলোকে তোমরা তোমাদের ঠিক এইখানটা, মানে আমাদের যে বগল আছে, বগলের মধ্যে চেপে নিয়ে রাতের বেলা শুয়ে পড়বে। সকালবেলা উঠে পরের দিনই এটাকে খুলবে। খুলে দেখবে, যদি দেখো ওর মধ্যে দুটো চাল হলুদ হয়ে গেছে, দুটো তিনটে চারটে চাল দেখছো হলুদ হয়ে গেছে, কিন্তু তুমি সাদা ধবধবে 21টা অক্ষত চাল রেখেছো, যদি হলুদ হয়ে যায় তাহলে ভাববে কোনো পিতৃদোষ তোমার উপরে বা তোমার পরিবারের উপরে প্রভাব আছে। পিতৃদোষের প্রভাবে তোমার আর্থিক উন্নতি হচ্ছে না, তোমার বাধা বিপত্তি অশান্তি ঝামেলা চলছে। যদি দেখো দুটো চারটে চাল কালো হয়ে গেছে, তাহলে ভাববে যেই ক্ষতি করেছে সে শ্মশানে ক্রিয়া করেছে, তন্ত্রক্রিয়া শ্মশানে বসে কাজ করেছে, খুব মারাত্মক সেইটা। আর যদি মনে হয় যে লাল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এইটা তোমাদের উপর কোনো চালান করেছে, সংসারে তোমার পরিবারে চালান করা আছে। আর যদি দেখো প্রত্যেকটা চাল একদম সমান, যেরকম ছিল ওরকম আছে, সাদা ধবধবে, তাহলে বুঝে নিতে হবে তোমার বাড়িতে কোনো রকম কেউ তন্ত্রক্রিয়া করেনি। এটা তোমরা করো, করে আমাকে অবশ্যই কিন্তু ফিডব্যাক দেবে।